আমি ভাই সৌদি আরব থেকে আসছি। আমার ফ্লাইট ছিল তখন 7 তারিখে, তখন আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার পরে 8 তারিখে আবার আমি আসছি আর কি। বছর থেকে আসছি, পরে কোম্পানির তরফ থেকে আমার আসা হয়েছে, বাধ্যতামূলক আসতে হবে, আমাদের কোম্পানির নিয়ম যেটা। তো আমি 42 দিন ছুটি পাইছি ইনশাল্লাহ, আসি ভাই। এখন বর্তমান কোম্পানিতে যারা আছে, যে ওরা ভালো পরিবেশে এখন আছে। বেতন কম হোক, দেখা গেছে যে আপনার মাস টু মাস বেতন পাইতেছে, কোম্পানিতে সুখ সুবিধা আছে, হ্যাঁ, এই সমস্ত আছে আর কি। বাইরের সবারই আমি কই, যারা এখানের আত্মীয় স্বজন আছে বা জিজ্ঞাসা গেলে আমার হিসাবে ভালো হবে। কেন ভালো হবে? দেখা যাচ্ছে ফ্রি ভিসা এখন পরিবেশ ভালো না ভাই। অনেক দেখা গেছে আগে এক সময় ভালো আছিল, অনেক ঘন্টায় কাজ করছে 15 টাকা 17 টাকা, হ্যাঁ, তেমন পরিবেশটা আগের মতন এখন নাই। এখন দেখা গেছে যে আপনি 10 টাকা ঘন্টা করা, এরপর থেকে আরো কমে মানুষ করে। আমি যারা ওই প্রবাসী যাইতে চা, তো ওর কাছে আমার কথা একটাই, আপনার কোম্পানিতে যাইবেন, বেতন কম হইলো ভালো থাকতে পারবে। এই বিষয়ে অবস্থা অনেকই হারা বলতে কি, দেখা গেছে আপনি কফি দিয়ে ফায়দা দিতে হয়, হ্যাঁ, এই ফায়দা দিয়া বছরে দেখা গেছে আপনার 8,000 7,000, হ্যাঁ, দিয়ে আকামা করতে হয়। তারপর আকামার মেয়াদ শেষ, তারপরে কাম ফালে টাকা সঠিকভাবে দেয় না, হ্যাঁ, এই পরিবেশে আছে আর কি। তা আমার পকেট থেকে আমার যেটা হয় যে কমাইতে গেলে ভালো, কমাইতে দিকে শুনে গেলে অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, সুখ সুবিধা পাইবো ভালো। মার্কেটের বিষয় দেখ গেছেন আপনি, সবজির দোকানের বিষয়, হ্যাঁ, আপনি সবজির দোকানের বিষয় গেছেন, আপনি যা যদি বিল্ডিং কন্ডিশনিং এ কাজ করেন, তো এখানে দেখা গেছে যে আপনি কাজ হচ্ছে এটা, আপনি বেশি লোক দেখাবেন যে আমার এই 1200 টাকা বেতনে আমার পুষে না, 1000 টাকা বেতন আমার পুষে না, আমি তাকে আমি কি করব? আমি 5 লাখ টাকা দিয়ে খরচ করে আসি, আমি টাকা ওঠাতে অনেকদিন সময় লাগবে। ওই মানুষগুলো দেখা গেছে আপনার ওই বাইরে কাজ করতে যা, ওই হারাই একটু বিপদে পড়ে যাওয়ার পরে, বুঝছেন, কোম্পানি থেকে পলাই যাবেন, আপনি 60 দিন মেয়াদ থাকবো, 2 মাস মেয়াদ থাকবো। ওই মেয়াদের ভিতরে যদি আপনি কোন জায়গা যদি কাফালা হয়ে যাইতে পারেন গা, তো আপনি সাকসেস হয়ে গেলেন গা। এই 2 মাসের ভিতরে যদি আপনি কাফালা না হন, তাহলে আপনার বক্তব্য থেকে অটোমেটিক আপনার গ্রুপ লেগে যাবো গা। গ্রুপ লাগার পরই এটার পাশাপাশি আপনি কি একজাক্ট লেগে যাবো, আপনি যে কোনো মুহূর্তে দেখা গেছে আপনার বাইরে যাবেন কাজ করার জন্য বা ঘোরার জন্য, যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হয়ে যাবেন ভাই। তা আমি আশা করি এগুলি ভাই বিদেশে যাইবেন, টাকা পয়সা ব্যাংকে থেকে যাইবেন। আমি সবার কাছে, প্রবাসী ভাই যারা আছে সবার কাছে আমার অনুরোধ এটাই, কোম্পানি থেকে পলাবেন না। পলানি মানে কি দুর্গতি, হ্যাঁ, এটা আমার প্রবাসী ভাইয়ের কাছে আমার কথা। ডিজিটাল যে ফিঙ্গারটা এখন দেওয়া হইতেছে, সব কিন্তু একবারে হয়ে গেছে। ধীরে ধীরে যখন সবাই একত্র ভাবে ধীরে ধীরে করবে, দেখা গেছে যে এটা কুইমা আসবে, তখন অত মানে গাদারিঙ্গা এত কিছু দেখা দিবে না, হ্যাঁ। অনেক কাজ লাগতেছে 10 জন, অনেক 20 জনকে দাঁড়াইছে, এটা আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু দেখা গেছে আমার কাম মনে লাগতেছে 3 জন লোক, আমি একজনকে আমি খাটাইতে পারি, আমার আর 2 জন এক্সট্রা নিয়ে আমার দরকার নাই। কিন্তু সৌদি আরব এইভাবেই করে এখন বর্তমান অবস্থান সৌদি আরবে। আগে লেবার লাগতো 2টা, একটা ওয়ার্কার ইয়ার সাথে, মল্লমের সাথে, একটা মল্লমের সাথে একটি হেল্পার জন্য কাজ করা, হ্যাঁ, এভাবে চলাইতেছে আর কি। ভুল পথে যাতে ওরা না যা, ভুল পথে গেলে তো ভাই বিপদ হইবেই। যাচাই বাছাই করে যাবেন যে এজেন্ট থেকে কি আমার এলাকার লোক গেছে আর কি শান্তি সুস্থ আছে কি না, এরা ধোঁকাবাজের ভিতরে পড়ে যায়, হ্যাঁ, এরা ইয়া হয়েছে আপনার ধরেন না বিপদে পড়ে গেছে, এটার দিকে শুনে গেলে বিপদ নাই।